আজকে আমরা যে মুভি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে পেচি। এটা একটা ডায়ান বা চুড়েলের গল্প, সত্যি বা রিলেটেড গল্প হিসাবে ধরা যেতে পারে, যার মুভি আইএমডিবি রেটিং হচ্ছে 8.6 স্টার। এটা খুবই একটা বড় রেটিং। সাউথ ইন্ডিয়ার মুভির হরার মুভির বেস্ট মুভি হিসাবে এটাকে ধরা যেতে পারে। গল্পের শুরুতেই দুজন ছেলে মেয়েকে দেখানো হয় যারা তামিলনাড়ুর গভীর জঙ্গলের মাঝে ক্যাম্প লাগিয়ে ক্যাম্প এনজয় করছে। ক্যাম্পে থাকা ছেলেটা, যার নাম রাম, সে ক্যাম্পের বাইরে ক্যাম্প ফায়ার লাগানোর জন্যে জঙ্গলের মধ্যে কাটতে জঙ্গলের মধ্যে যায়। রাস্তায় যেতে যেতে সে একটা ত্রিশূল দেখতে পায়। ত্রিশূলটাকে সাইডে সরিয়ে সে একটা গাছের ডালকে কাটতে থাকে। যখন সে ডাল কাটছিল, সে আচমকায় ছিটকে পড়ে। নিচে ছিটকে পড়ে দেখে যে ডালটা সে কেটেছে তার মধ্যে একটা মোটা প্রেক পোতা রয়েছে। প্রেকটা হাতে নেয়, ঠিক পরেই দেখে গাছের মধ্যে থেকে কিছু একটা বেরিয়ে আসছে। তখন তার পাশে একটা পুতুল দেখতে পায়। সে যখন পুতুলটা ছয়, সে অনুভব করে যে একটা আননোন অ্যান্টিটি বা প্রেতাত্মা বা ভূত তার দিকে আগিয়ে আসছে। সে খুবই চেঁচানোর চেষ্টা করে, কিন্তু সে চেঁচাতে পারে না। অ্যান্টিটিটা তার গলা বন্ধ করিয়ে দেয়। পরে তাকে সেই প্রেতাত্মা মেরে ফেলে। এই ঘটনার কিছুক্ষণ পরে যখন রাম ফিরে না আসে, তখন তার গার্লফ্রেন্ড রামকে খুঁজতে বেরোয় এবং সে ভয়ানক পুতুলটা দেখতে পায়। সেও যখন পুতুলটাকে হাতে ধরে, ঠিক তখনই সেই প্রেতাত্মা বা পিশাচ তাকে মেরে ফেলে। এটা দেখে বোঝা যায় যে সেই জঙ্গলের মধ্যে একটা পিশাচ বা কালো আত্মা বন্ধ ছিল। সে ডাল কেটে তাকে আজাদ করে দিয়েছে সেই জঙ্গলের মাঝে। আর সেই প্রেতাত্মা সবাইকে মারার জন্য উতাওলা। এর কিছু বছর কেটে যাওয়ার পরে আমরা 5 বন্ধুকে দেখতে পাই সেই জঙ্গলে। চরণ, মিনা, জেরি, সেতু, চারু। এই 5 জনের মধ্যে চরণ আর মিনা কাপল ছিল, বাকি সবাই সিঙ্গেল। তারা সেই ভয়ানক জঙ্গলে ট্রেকিং করতে গেছিল এবং ক্যাম্পের মজা নিতে গেছিল, যেটা ইনলিগাল। গভর্নমেন্ট কফি প্ল্যান্টেশনের কাজ করত, কিছু কারণের জন্য সেটাকে বন্ধ করে দেয়। তাই সেখানে ইনলিগালভাবে ট্রেকিং করা সম্ভব, নর্মাল নয়। এর জন্য চারান অশোক নামের এক বন্ধুকে কল করে এবং তাকে বলে সে ট্রেকিং করতে যাবে। তখন অশোক ট্রেকিং করার জন্যে একজনকে খুঁজে দেয়, যার নাম হচ্ছে মারি, যে জঙ্গলের গার্ড ছিল। সে তাদেরকে ট্রেকিং করাবে এবং পুরো জঙ্গল ঘুরিয়ে দেখাবে তার জন্যে। এরপর চরণ, তার 4 বন্ধু আর মারি একসঙ্গে গাড়িতে করে আগের যাত্রায় বেরিয়ে যায়। গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার মাঝে মারির মেয়ে এসে দাঁড়িয়ে যায় এবং মারির মেয়ে তার বাবাকে এক তাবিজ পরিয়ে দেয়। মারি সমস্ত সময় সেই তাবিজটা পরেই জঙ্গলে যেত। সেই দিন সে তাবিজ পরতে ভুলে গেছিল, তাই তার মেয়ে রাস্তার মাঝে এসে মারিকে তাবিজ পরিয়ে দিয়ে যায় এবং সেই তাবিজ খুলতে বারণ করে। এরপর তারা আবার যাত্রা শুরু করে। কিছুক্ষণ গাড়িতে যাওয়ার পরে রাস্তা খারাপ থাকার কারণে তারা গাড়ি ছেড়ে পায়ে হেঁটে জঙ্গলের দিকে যেতে থাকে। তারা যখন গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করবে, ঠিক তখনই মারি সবাইকে বলে যে জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরে আর কোনো নেটওয়ার্ক থাকবে না, তাই কিছু বলার থাকলে এখনই বলে ফেলো, আর আমি যেমনটা বলবো ঠিক তেমনভাবেই চলবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তখন মিনা বলে যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো অকিটকি নেই। তখন সে বলে কোনো অকিটকি নেই, এখানে কোনো সমস্যা হবে না যদি তোমরা আমার কথা শোনো। এরপরে তারা গভীর জঙ্গলে প্রবেশ করে এবং তারা একটা ঝর্ণা দেখতে পায়, যেখানে মিনা আর চারু ঝর্ণা নিয়ে প্রচুর মজা করতে থাকে আর খুব জোরে চেঁচাতে থাকে। তখন চারু তাদের বলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এরপর তারা সবাই সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু মিনা মারির ওপর রেগে যায়, কারণ মারি সেখানে চেঁচামেচি করতে বারণ করেছিল তাই। তারপর তারা কিছুক্ষণ আগে গিয়ে রেস্ট্রিক্টেড এরিয়ার একটা বোর্ড দেখতে পায়। সেখানে আরও দেখতে পায় একটা ডালের মধ্যে অনেক কটা ঘন্টা বাঁধা রয়েছে। সেতু আগিয়ে গিয়ে যখন ঘন্টাগুলোকে ছুঁয়ে দেয়, ঠিক তখনই ডাল ভেঙে ঘন্টাগুলো নিচে পড়ে যায়, কারণ অনেক দিন থেকে সেই ঘন্টাগুলো বেঁধে থাকায় দড়িগুলো পচে যাওয়ার কারণে সে ঘন্টা ছিঁড়ে নিচে পড়ে যায়। এরপর মারি সবাইকে সেই রাস্তা দিয়ে যেতে বারণ করে। সে জানায় এখানে ভূত প্রেতের বাসনা রয়েছে, এখানে যে যায় তারা মারা যায়, তাই আমরা অন্য রাস্তা দিয়ে যাব। এ কথা শুনে মিনা খুবই রেগে যায় এবং বলে আমরা ছোট ছেলে নয় যে তুমি সব সময় আমাদের যা বলবে তাই শুনতে হবে। এরপরেও মারি বারবার বলতে থাকে সে রাস্তা দিয়ে গেলে মৃত্যু নিশ্চিত। এ কথা শোনার পরে তারা 5 বন্ধু মারির কথা অনুযায়ী সে রাস্তায় যায় না, অন্য রাস্তা দিয়ে যায়। এরপর তারা সবাই মারির দেখানো রাস্তা দিয়ে হাঁটতে লাগে। কিছুক্ষণ যাওয়ার পরেই চারু পাশে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে আওয়াজে ফলো করতে করতে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। যেতে যেতে সে এক খাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই চারুকে কেউ পিছে থেকে ধাক্কা দেয়, আর ঠিক
তখনই মারি সেখানে গিয়ে চারুকে ধরে নেয়, খাই থেকে পড়ার হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। তখন চারু ভাবে যে আমি খায়ে গেলাম কিভাবে, আর সেখানে আমাকে নিচে ধাক্কা কে দিল। এরপর তারা আবার আগের যাত্রা চালু করে আর সব কিছু ভুলে যায় নর্মাল হয়ে, হাসি মজা করতে করতে একটা জায়গায় রেস্ট করে। জ্যারি দেখে চরণ আর মিনু একসঙ্গে পাশাপাশি বসে রয়েছে। সে তখন ক্যামেরা দিয়ে আচমকায় তাদের ছবি তুলতে থাকে। এটা দেখে চরণ আর মিনু সেখান থেকে পালিয়ে যায় এবং একটা গাছের পিছনে লুকিয়ে যায়। তখন জ্যারি বলে, গাছে থেকে বেরিয়ে এসো, তোমার খুব সুন্দর ছবি আসবে। ঠিক তখনই সেখান থেকে একটা প্রেতাত্মা বেরিয়ে আসে আর জ্যারি চমকে যায়, আর জ্যারির পায়ের নিচে থেকে কেউ একজন টান মেরে জ্যারিকে ফেলে দেয়। জ্যারি এই সব কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। জ্যারি লক্ষ্য করে তার পায়ে শক্ত করে চেপে ধরার আর ক্ষতর দাগ রয়েছে। সে ভয় পেয়ে তার বন্ধুদের বলে এই জঙ্গলের মধ্যে কিছু একটা রয়েছে। তার বন্ধুরা কোনো কথা শুনে না, হাসি মজা করতে থাকে। জ্যারি তখন আরও বলে যে না, সত্যিই এই জঙ্গলের মধ্যে অশুভ শক্তি, ভূত, প্রেতাত্মা রয়েছে। তার বন্ধুরা মজা করার কারণে সেই ট্রিপ ক্যান্সেল করে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। ঠিক তখনই সেতু রেগে যায় এবং বলে, হ্যাঁ তুমি একটা ভীত মানুষ, যাও এখান থেকে চলে যাও। এ কথা জেরি শুনে জেরি রেগে গিয়ে বলে, তুমি যখন অতই সাহসী তখন যাও সেই রেস্ট্রিক্টেড এরিয়া থেকে গিয়ে একবার ঘুরে এসে দেখাও, তারপর মানব যে তুমি সাহসী। এ কথা শুনে সেতু আর চারু রেগে যায় এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় এবং বলে আমরা যাব। তারা যখন যাওয়ার ডিসিশন ফাইনাল করে নেয়, মারি তাদের অনেকবার বারণ করে কিন্তু মারির কোনো কথায় পাত্তা দেয় না। সেতু আর চারু সেই রেস্ট্রিক্টেড এরিয়ার দিকে বেরিয়ে যায়। তারা রাস্তায় যেতে যেতে রিবন বাঁধতে বাঁধতে যায় যেন তারা রাস্তা ভাটকে না যায়। এরপর তারা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ঢুকে পড়ে। তারা ঢুকে পড়ার পরে আস্তে আস্তে এগোতে থাকে। তখন ক্যামেরাতে দেখায় যে তাদের কোনো প্রেতাত্মা ফলো করছে। তারা কিছুক্ষণ আগিয়ে যাওয়ার পরে একটা পুরনো ভাঙা বাড়ি দেখতে পায়। তারা দুজন সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ার পরে তারা সেই শাপিত ভয়ানক পুতুলটা দেখতে পায়। চারু সেই ভয়ানক শাপিত পুতুলটা নিয়ে সেলফি তুলতে থাকে। ঠিক তখনই তার পিছে সেই প্রেতাত্মা এসে দাঁড়ায়। সে দেখে প্রেতাত্মা, তখনই সে মাথা ঘোরায়। সে আবার বাইরেও সে প্রেতাত্মাকে দেখতে পায়। সে চিৎকার করে বাইরে আসে এবং সেতুকে বলে আমি প্রেতাত্মা দেখেছি। সেতু তাড়াহুড়া করে সেই প্রেতাত্মাকে খোঁজার চেষ্টা করে কিন্তু তারা কোনো কিছুই পায় না। এর পরে দেখানো হয় মারি আর জেরি তাদের দুজনার জন্য চিন্তা করছে বাইরে থেকে যে তারা ঠিকঠাক আছে কি নেই। তাদের টেনশন হওয়ার কারণে মারি আর জ্যারি তাদেরকে খুঁজতে বেরোয়। তারা খুঁজতে খুঁজতে দেখে যে জঙ্গলের মধ্যে বেহোশ অবস্থায় চারু পড়ে রয়েছে। মারি যখন তাকে হেল্প করতে যায় ঠিক তখনই চারু হেসে ওঠে আর তারপরে পরে সেতুও বেরিয়ে এসে হেসে ওঠে। এটা দেখে মারি ফিল করে যে তারা প্র্যাঙ্ক করছে এবং সেখান থেকে সে বেস ক্যাম্পে ফিরে আসে। বেস ক্যাম্পে ফিরে এসে দেখে যে সেতু আর চারু তারা বেস ক্যাম্পে বসে কাঁপছে। তখনই সে ভাবে যে আমরা যাকে দেখে এলাম তাহলে সে কে। এর পরে চারান পিছে তাকায় এবং চারান চারিদিকে সেতুকে দেখতে পায়। যেদিকে তাকায় সেই দিকে সেতু, আর সেতু মিষ্টি সুরে হাসি দেখাচ্ছে। সে ভয় পেয়ে যায় এবং বুঝে যায় যে সে এক পেঁচি প্রেতাত্মা। ঠিক তখনই মারি বলে সে ফিরে এসছে। সে মানে পেঁচি, যে একজন ভূত। এবার মারি সেই পেঁচির বিষয়ে সে কিভাবে এসছে সেই গল্প তাদের সবাইকে শোনাতে শুরু করে। পেঁচি এক মেয়ে যে ওদেরই গ্রামে বসবাস করত এবং কেরালা থেকে কালো জাদু শিখে এসে এই জঙ্গলের মধ্যে তার ফলোয়ার্সদেরকে নিয়ে এখানে নানান ধরনের কার্যকলাপ কালো জাদু করত। পেঁচির কালো জাদুর কারণে গ্রামের অনেক মানুষ নিখোঁজ এবং মৃত হয়ে যাচ্ছিল। এ দেখে গ্রামের কিছু মানুষ ডিসাইড করে যে পেঁচিকে মেরে ফেলবে। তাকে মারতে তার বাড়ি যায় কিন্তু তারা মারতে পারে না, বরং পেঁচি তাদের সবাইকে মেরে ফেলে। এরপর গ্রামের কিছু লোক এক সাধুর কাছে যায় এবং পেঁচির বিষয়ে জানায়। সাধু জানায় সে কালো জাদু করছে যেখানে মানুষের নরবলি দেওয়ার প্রয়োজন, তাই সে নরবলি দিচ্ছে। তাকে মেরে ফেলা সম্ভব নয় কিন্তু তাকে ক্যাদ করা সম্ভব। এরপর গ্রামের লোক সে কথা অনুযায়ী পেঁচিকে আরও একবার মেরে ফেলার জন্য যায় এবং গ্রামের লোক তাকে মেরে ফেলে কিন্তু তার শরীরী আত্মা এক পুতুলের মধ্যে ক্যাদ করে দেয় এবং তাকে গাছের মধ্যে ফ্রেক দিয়ে পুঁতে দেয় আর তার শরীরকে জঙ্গলের মধ্যে দাফন করে দেয়। গল্পের শুরুতে রাম নামের যে ছেলেটা ডাল কাটতে গিয়ে মারা যায় আসলে সেইখানেই
পেচিকে বন্দি করে রাখা হয়েছিল, তাই রাম আর রামের গার্লফ্রেন্ডকে সেই পেচিই মেরে ফেলেছিল। এই সমস্ত কিছু শোনার পরে তারা সেই জঙ্গল থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার ডিসিশন নেয় এবং তারা সবাই তাদের ক্যাম্প প্যাকিং করতে শুরু করে আর তাদের সমস্ত কিছু প্যাক করে নেয়। ঠিক তখনই জ্যারি দেখে যে তার ক্যামেরা নেই। সে তখন তার ক্যামেরা খুঁজতে বেরোয়। মারি তাকে অনেক বারণ করা সত্ত্বেও সে কোনো কিছু শোনে না আর তার ক্যামেরা খুঁজতে বেরিয়ে যায় এবং অনেকক্ষণ ভিতর গিয়ে সে তার ক্যামেরা খুঁজে পায়। ঠিক তখনই সে একসঙ্গে দুটো মারিকে দেখতে পায়। আসলে পেচি তাদেরকে নিয়ে খেলতে চালু করেছে। এরপর জেরি তার কাছে থাকা মারিকে পেচি মনে করে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে গিয়ে পেচির ঘরের মধ্যে ঢুকে যায়। পেচি ঠিক তখনই সেখানে এসে জেরিকে সেই ভয়ানকভাবে মেরে ফেলে। এরপর মারি একাই ক্যাম্পে ফিরে। মারি যখন একাই ক্যাম্পে ফেরে এবং বলে যে জেরি মারা গেছে, তখন সেতু রেগে যায় এবং মারিকে মারতে থাকে। তারা মনে করে যে মারি জ্যারিকে মেরেছে এবং মারি এই সমস্ত কিছু ভূতের গল্প সাজিয়েছে, তাই তারা মারিকে মারতে থাকে। এরপরেই চারুকে খুঁজে পাওয়া যায় না, তাই চরণ আর মিনা মারিকে খুঁজতে বেরোয় জঙ্গলের মধ্যে। কিছুক্ষণ খোঁজার পরে তারা দেখে চারু একটা জায়গায় অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই পেচি স্পিডে খুবই দ্রুতে তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সেতু আর মারি ভয়ে দৌড়তে থাকে আর তার পিছে চরণ আর মিনাও দৌড়তে থাকে। মারি দৌড়ে অনেকটা আগে এগিয়ে যায়। ঠিক তখনই পেচি মারির সাজ সেজে বাকি চারজনকে মারি পেচির ঘরের দিকে নিয়ে যেতে থাকে। সেতু বুঝে যায় এবং চরণ আর মিনাকে থামিয়ে নেয়। এবার যে রিয়াল মারি পেচি তাকে মারতে যায়, তাকে মারতে যাবেই সেই সময় সে তাকে মারতে পারে না এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। পেচির গায়েব হয়ে যাওয়ার কারণ মারির মেয়ে মারিকে যে তাবিজ পরিয়েছিল সেই তাবিজের কারণে পেচি মারিকে মারতে পারেনি। এরপরে দেখা যায় মিনা গায়েব। তখন চরণ আর সেতু মিনাকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে দেখতে পায় মিনা পেচির বাড়ির মধ্যে। এটা দেখে সেতু সেখান থেকে পালিয়ে যায় এবং চরণ মিনাকে বাঁচাতে পেচির ঘরের দিকে যায়। অন্যদিকে সেতু খুব জোরে জঙ্গল থেকে পালাতে থাকে। সে যখন পালাতে থাকে সে জ্যারিকে দেখতে পায়। জ্যারিকে দেখতে পেয়ে সে থামে আর জ্যারির দিকে যখনই সে আগে যায়, সে জ্যারি নয়, সে পেচি। তখনই সেতুকে খুব ভয়ানকভাবে সে মেরে ফেলে। চরণ আর মিনা পেচির ঘর থেকে দূরে পালাতে থাকে। ঠিক তখনই মারি সেখানে এসে বলে যে আমাদের এই জঙ্গল থেকে এক্ষুনি বেরোতে হবে। তখন মিনা বলে যে এও ছালাবা হতে পারে, আমরা এর কথা কেন মানব? মারি বলে আমি কোনো ছালেবা নয়, আমি অরিজিনাল। এই দেখো সেই তাবিজ যেটা আমি আমার পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি। সেই কারণে পেচি আমাকে মারতে পারবে না আর আমার পূর্বপুরুষকেও সে মারতে পারেনি। এই তাবিজ পরে আমার পূর্বপুরুষরা পেচিকে মেরে ফেলেছিল। মিনা মারির কোনো কথায় বিশ্বাস করে না, কিন্তু চরণ মিনাকে বুঝিয়ে নেয় এবং তারা একসঙ্গে সেই তাবিজকে হাতে ধরে রেস্ট্রিক্টেড এরিয়া থেকে বাইরে বেরোতে থাকে। তারা যখন বাইরে বেরোতে থাকে ঠিক তখনই মিনার হাত তাবিজ থেকে ছুটে যায় আর পেচির সঙ্গে সঙ্গে এসে মিনাকে ধরে নিয়ে চলে যায়। আর তারা দুজন থেমে যায় আর চরণ ভাবনায় পড়ে যায় যে কি করবে সে। এবার চরণ মিনাকে খোঁজার জন্য আবার রেস্ট্রিকশন এরিয়ার মধ্যে ঢুকে পড়ে। সে যখন জঙ্গলের মধ্যে এগোতে থাকে অনেক রকম ছালছালা বা ভূত তাকে দেখাতে থাকে। সেই মৃতদেহ আত্মা প্রেতাত্মা তাকে ধরার চেষ্টা করে কিন্তু তাকে ধরতে পারে না। ঠিক তখনই পেচি আসে এবং চরণকে মারতে যাবে। ঠিক তখনই সে আর তাকে মারতে পারে না, সে তখন থেকে গায়েব হয়ে যায়। পেচির চরণকে না মারতে পারার কারণ তার হাতে মারির তাবিজটা ভুল করে আটকে থেকে গেছিল, তাই সে তাকে মারতে পারেনি। তখন সে সব কিছু বুঝতে পারে চরণ এবং জঙ্গল থেকে খুব দ্রুত বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং আস্তে আস্তে দেখে মারির মৃত শরীর পড়ে আছে। চরণ তখন আরও জোরে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখে মারির বন্ধু তার গাড়ি নিয়ে অপেক্ষা করছে বাইরে। চরণ যখন গাড়ির মধ্যে প্রবেশ করতে যায় সে দেখে মিনা গাড়ির মধ্যে অলরেডি বসে রয়েছে। ঠিক তখনই মারির বন্ধু চরণকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। চরণের যখন চোখ খোলে তখন চরণ দেখে সে এখন পেচির রুমের মধ্যে বাঁধা অবস্থায় পড়ে আছে আর তার সামনে মিনা আর মারির বন্ধু দুজন দাঁড়িয়ে রয়েছে। এবারই সিনেমাতে আছে টুইস্ট যেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। আসলে মিনা হচ্ছে সেই পেচির বংশধর
যে এই জন্মে নতুনভাবে জন্মেছে এবং সেও ব্ল্যাক ম্যাজিক জানে আর ভবিষ্যতে আরও শক্তভাবে সে ব্ল্যাক ম্যাজিক করবে। সে হচ্ছে সিনেমার মেন ভিলেন। মিনার দাদি মিনাকে বলে পেচি অমর হওয়ার জন্যে যে নরবলি দিত, কালো জাদু করত, তাতে আর 13টা নরবলির প্রয়োজন ছিল। সে পারেনি, সেই 13টা নরবলি মিনাকে দিতে হবে। তাই মিনা চারানের সঙ্গে সম্পর্ক বানায় আর বাকিদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে এবং তাদেরকে সেই জঙ্গলে নিয়ে যায় নরবলি দেওয়ার জন্যে এবং তাদেরকে সে একে একে করে মেরে ফেলায়। আর জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে পারতো না। তাহলে মারি কিভাবে পড়লো? আসলে মারিকে মিনা মেরেছিল, পেচি নয়। এরপরে চারানের সামনে অরিজিনাল পেচি এসে হাজির হয় এবং চারানকেও খুব ভয়ানকভাবে মেরে ফেলে। গল্প এখানেই শেষ হয় না। পেচির অমর হওয়ার জন্য নরবলি বাকি ছিল 13টা। তার মধ্যে সে মিনার হাত দিয়ে মারিয়েছে 7টা, এখনও বাকি রয়েছে 6টা। এ দেখে বোঝা যায় যে পেচির দ্বিতীয় চ্যাপ্টার আসবে। সো ওয়াচ কেয়ারফুলি। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও।